নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং একটি উপায় বা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণরূপে দেখেন তাহলে প্রত্যেকেই কিন্তু উপকৃতই হবেন। বন্ধুরা, আজকে যে টোটকা বা উপায়টি আমি আপনাদের সামনে বলবো এটি অত্যন্ত কার্যকরী, ফলপ্রদ এবং পরীক্ষিত একটি টোটকা। এবং এই টোটকাটি করতে আমাদের লাগবে শুকনো লঙ্কা। এই একটি মাত্র সামগ্রী দিয়েই টোটকাটি করতে হবে। শুকনো লঙ্কা আমার আপনার প্রত্যেকের রান্নাঘরেই থাকে। রান্নার স্বাদ বাড়ানোর জন্য এবং সুন্দর রঙের জন্য শুকনো লঙ্কার প্রয়োগ যেমন করা হয়, তেমন নানাবিধ টোটকা, উপায় বা প্রতিকার করার জন্য শুকনো লঙ্কার কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। বিশেষভাবে তন্ত্রশাস্ত্রের শুকনো লঙ্কা একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। বিভিন্ন রকম টোটকা ও প্রতিকারের তান্ত্রিক ক্রিয়ায় শুকনো লঙ্কার প্রয়োগ করা হয়ে থাকে। শুকনো লঙ্কার প্রয়োগ করে যেমন নানা রকম বাস্তু দোষ কাটানো যায়, এইরকম ভাবেই আর্থিক দিক থেকেও উন্নতি আনা সম্ভব হয় এর প্রয়োগে। যদি আপনার আর্থিক ধার দেনা থাকে, আপনি ধার শোধ করতে চান অথবা কাউকে ধার দিয়েছেন টাকা ফেরত নিতে চান, সেটিও আপনি শুকনো লঙ্কার এই উপায়টির মাধ্যমে পেতে পারেন। দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে আছে, অর্থাৎ কাজে গতি আসছে না, জীবনে উন্নতি আসছে না, হয়তো আপনি চাকরি করে চাকরিতে পদোন্নতি হচ্ছে না, অনেক দিন ধরে একই জায়গায় আপনি কাজ করে চলেছেন, কোনো রকম ভাবে উন্নতি হচ্ছে না, অথবা আপনি একটি ব্যবসা করেছেন কিন্তু তাতেও আপনি খুব বেশি লাভের মুখ দেখতে পাচ্ছেন না, অর্থাৎ আপনার জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না, কোথাও গিয়ে আপনার জীবনের উন্নতিতে বাধা আসছে, তাহলে সেক্ষেত্রেও শুকনো লঙ্কার এই উপায়টি আপনি করতে পারেন। ঘরে যদি খুব রোগ জ্বালা যন্ত্রণা থাকে, বিশেষ করে হঠাৎ করেই এমন এক রোগ ধরলো, আগে হয়তো আপনারা এমন অসুস্থ হতেন না, কিন্তু এখন বাড়ির প্রায় কেউ না কেউ অসুস্থ হচ্ছেন, দীর্ঘদিন ধরে নানা রকম অসুস্থতায় ভুগছেন। বন্ধুরা, শরীর থাকলে রোগ হবে, এটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু অনেক সময় এমন হয় যে জীবনে কোনো ব্যক্তি সারা জীবনই সুস্থ থেকেছে এবং একদমই রোগে ভোগে না, কিন্তু হঠাৎ করেই কিছুদিন যাবৎ এমন রোগে পড়লো যে প্রচুর অর্থ ব্যয় হয়েছে এবং সে কোনো রকমভাবে কাজকর্ম করতে পারছে না। এটিকে বান মারাও বলা হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি শুকনো লঙ্কার এই টোটকাটির মাধ্যমে নিজের ওপর লেগে থাকা এই সমস্ত ক্রিয়াগুলো কাটাতে পারেন। অর্থাৎ আপনার ওপর যদি কারোর নজর লেগে থাকে, বিশেষ করে বাড়ির বাচ্চাদের ওপর বেশি নজর লেগে যায়, বাচ্চারা হঠাৎ করেই অসুস্থ হয়ে যায়, কোথাও কোনো অনুষ্ঠানে হয়তো বা কোনো বাড়িতে গেছেন, তারপর এসে দেখবেন যে বাচ্চাটি ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, অসুস্থ হয়ে পড়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার নজরও কিন্তু কাটানো যেতে পারে এই শুকনো লঙ্কার প্রয়োগে। হ্যাঁ বন্ধুরা, শুকনো লঙ্কা এমন একটি উপাদান বলা যেতে পারে হয়তো আমাদের রান্নাঘরেই থাকে, আমরা হয়তো অল্প কিছু জানি কিন্তু সম্পূর্ণ জানি না যে এই শুকনো লঙ্কার প্রয়োগে আপনি আপনার জীবনে নানা রকম সমস্যার সমাধান করতে পারবেন, আর সেটি আপনার নিজের হাতেই রয়েছে এবং এটির জন্য খুব বেশি জিনিসের প্রয়োজন হবে না। খুব সাধারণ উপায়ের মাধ্যমেই আপনি আপনার নিজের ওপর বা আপনার সন্তানের উপর লেগে থাকা নজর দোষ কাটাতে পারবেন। আপনার ঘরেও যদি কোনো বাস্তু দোষ থাকে বন্ধুরা, তাহলে সেই ঘরের বাস্তু দোষও আপনি কাটাতে পারবেন। ঘরের বাস্তু দোষ যদি কাটানো যায় তাহলে কিন্তু ঘরের প্রত্যেকের সার্বিক উন্নতি হবে এবং ঘর থেকে রোগ জ্বালা যন্ত্রণা ধীরে ধীরে বেরিয়ে যাবে। তাই বন্ধুরা, শুকনো লঙ্কার এই উপায়টি আপনারা করে দেখতে পারেন। তন্ত্রশাস্ত্রে শুকনো লঙ্কার প্রয়োগ ব্যাপকভাবে করা হয়, এটি অত্যন্ত ফলপ্রদায়ী। এটি একটি পরীক্ষিত টোটকা, তাই এটি নিয়ে সংশয় করার দরকার নেই, এটি কিন্তু খুব ভালো রেজাল্ট অবশ্যই পাওয়া যায়। সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে হয়তো অনেক কিছুই আপনাদের অজানা হয়ে থাকবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখুন এবং লাইক করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, এবার আসা যাক মূল পর্বে। প্রথম যে উপায়টির কথা বলবো তার জন্য আমাদের লাগবে একটি মাত্র নিখুঁত শুকনো লঙ্কা। একটি মাত্র নিখুঁত শুকনো লঙ্কা নিয়ে নেবেন এবং তার মধ্যে থেকে গুনে গুনে 21টি দানা বের করে নেবেন এবং একটি তামা বা পিতলের ঘটি সেটি জলপূর্ণ করে নেবেন এবং ওই দানাগুলি তার মধ্যে ফেলে দেবেন। তবে উপায়টি করার আগে, অর্থাৎ যেদিন আপনারা এই উপায়টি করবেন সেদিন কোনো রকম আমিষ জাতীয় খাবার কিন্তু ঘরে আনবেন না এবং রাঁধবেনও না এবং খাবেনও না। এটি হচ্ছে প্রথম সতর্কতা। আর দ্বিতীয় সতর্কতা হচ্ছে, যখন কোনো টোটকা বা উপায় করবেন তখনই কিন্তু লোক চক্ষুর অন্তরালে করার চেষ্টা করবেন।
তবে বাড়ির যে ব্যক্তিরা আছেন তারা তো হয়তো দেখতে পাবেনই, বাইরের কোনো ব্যক্তি যেন বুঝতে না পারে সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন। এই দুটি সতর্কতা মেনে চলবেন এবং শুদ্ধ শরীরে অর্থাৎ স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই এই সমস্ত উপায়গুলি করবেন। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে এই উপায়টি করবেন। শুদ্ধ মনে বলতে বিশ্বাস রেখে উপায়টি করবেন। বন্ধুরা, যে কোনো উপায় বা টোটকা যদি বিশ্বাসের সাথে করা হয় তাহলে কিন্তু অবশ্যই তার সুফল পাওয়া যায়। এরপর সেই লঙ্কার থেকে 21টি দানা আপনি বের করে নিয়ে সেই শুদ্ধ তামা বা পিতলের জলপূর্ণ ঘটিটির মধ্যে ফেলে দেবেন এবং 7 বার নিজের শরীরের ওপর ঘুরিয়ে নিয়ে তারপর আপনারা বাড়ির আশেপাশে যে কোনো চৌরাস্তার মোড়ে গিয়ে সেই জলটি ফেলে আসবেন। যখন এই জলটি ফেলবেন বন্ধুরা, তখন লক্ষ্য রাখবেন কেউ যেন দেখতে না পায় আপনার এই কাজটি, কারণ লোকের দৃষ্টি যদি কাজটির ওপর পড়ে যায় তাহলে কিন্তু এটির ফল আর দেবে না। তাই চেষ্টা করবেন ভোরবেলার দিকে কাজটি সারতে অথবা সন্ধেবেলা বা রাত্রিবেলার দিকে কাজটি সারতে, যাতে কেউ সেটি দেখতে না পায়। এই উপায়টি সঠিকভাবে করতে পারলে আপনার অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটবে, অর্থ আগমনের রাস্তা আপনি দেখতে পাবেন এবং হাতে টাকা পয়সাও থাকবে। অর্থাৎ অনেক সময় অনেক উপার্জন করার পরও হাতে টাকা পয়সা থাকে না, সেই জিনিসটি বন্ধ হবে। হাতে টাকা পয়সা থাকবে, আপনি সঞ্চয় করতে পারবেন, এতে আপনার জীবনযাত্রার মান উন্নত হবে। হয়তো যদি শারীরিক অসুস্থতা হয়, যে ঘরে ভীষণভাবে শারীরিক অসুস্থতা ঢুকেছে, তাহলে সেক্ষেত্রে আরও একটি উপায় আপনারা করতে পারেন। তার জন্য নিখুঁত 5টি শুকনো লঙ্কা নিয়ে নেবেন। সেই 5টি শুকনো লঙ্কার একটি লাল কাপড়ে মুড়ে যে ব্যক্তি অসুস্থ আছে তার বিছানার তলায় এটি রেখে দেবেন। কেউ যদি সেই ব্যক্তির ওপর কোনো খারাপ কাজ বা ক্রিয়া করে থাকেন, এখন কোন ব্যক্তি কার ওপর কি করেছে সেটা তো বাইরে থেকে দেখে বোঝা সম্ভব নয়, কিন্তু কেউ যদি সেরকম করে থাকে তাহলে সেক্ষেত্রে উপায় বা যে এটি করেছে তাহলে সেটি কিন্তু কেটে যাবে, যদি 5টি শুকনো লঙ্কা তার বিছানার তলায় থাকে। যদি আপনি নিজে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তাহলে আপনি নিজের জন্য এই ক্রিয়াটি করতে পারেন। মানুষের স্বভাবতই একজন মানুষের উন্নতি অর্থাৎ একজন মানুষের আর্থিক উন্নতির একজন মানুষ সহ্য করতে পারে না। যদি বন্ধুরা আপনার সাথে এরকম হয় যে আপনার কাছে টাকা আসছে কিন্তু বেরিয়ে যায় এবং প্রত্যেক মাসে বাড়তি খরচ, হঠাৎ করে আসা দুর্ঘটনা এরকম হচ্ছে এবং তার ফলে আপনার টাকা হুহু করে বেরিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার টাকা পয়সায় কেউ নজর দিয়েছে। সেক্ষেত্রে আপনি 7টি নিখুঁত শুকনো লঙ্কা নেবেন এবং নতুন লাল শালু কাপড় নিয়ে নেবেন। লাল শালু কাপড়ের মধ্যে মুড়ে সেই 7টি নিখুঁত লঙ্কা আপনি আপনার বাড়ির লকারে রেখে দেবেন। লকার হচ্ছে এমন এক জায়গা যেখানে মানুষ টাকা পয়সা রাখে। যদি কেউ আপনার টাকা পয়সার উপরে নজর দিয়ে থাকে তাহলে সেখানে যদি আপনি শুকনো লঙ্কা আর এই লাল শালুতে মুড়ে রাখতে পারেন তাহলে কিন্তু সেই নজর দোষও কেটে যায়। শুধু তাই নয়, যদি আপনার ধার বাকি থাকে, হয়তো আপনি শোধ দিতে চাইছেন কিন্তু পেরে উঠছেন না, সেই ধারের সেই বোঝা আপনার থেকে, এই বোঝাটাও আপনার নেমে যাবে। আপনি হয়তো কারোর কাছ থেকে টাকা পাবেন, হয়তো কোনো সময় দিয়েছিলেন কিন্তু আর ফেরত পাচ্ছেন না, তাহলে সেটিও কিন্তু আপনি পেতে পারেন যদি আপনি শুকনো লঙ্কার এই প্রয়োগটি করেন। তবে যদি আপনি টাকা পাওয়ার জন্য রাখেন তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির নাম বলেই রাখবেন, যে আপনি এই ব্যক্তির কাছ থেকে আপনি টাকা যেন পেয়ে যান, এটি বলে রাখবেন, এটি খুব ভালো কাজ দেবে। সর্বশেষ আমি এমন একটি উপায় বলবো আপনার ওপর অথবা আপনার পরিবারের যে কোনো সদস্যের ওপর লাগা নজরদোষ, নেতিবাচক প্রভাব বা শক্তি যদি কিছু থাকে যার জন্য সে মানসিক বা শারীরিকভাবে অসুস্থ হচ্ছে এবং তার উন্নতির পথে বাধা আসছে, সার্বিকভাবে সে অসুস্থ হয়ে পড়ছে, তাহলে কিন্তু সেই রামবাণ উপায়টির মাধ্যমে আপনি সেই দোষগুলি আপনি কাটাতে সক্ষম হবেন। তার জন্য লাগবে 3টি বা 5টি অথবা 7টি নিখুঁত শুকনো লঙ্কা এবং দেখে নেবেন যেন লঙ্কার সংখ্যাটি বিজোড় সংখ্যার হয় এবং সেই লঙ্কাগুলি নিয়ে সেই ব্যক্তির মাথার ওপর আপনি 7 বার ঘোরাবেন এবং ঘোরানোর পরে আপনি একটি ধুনুচির মধ্যে দিয়ে ভালো করে পুড়িয়ে নেবেন এবং যে ধোঁয়াটা তৈরি হবে, এখানে একটি অদ্ভুত ব্যাপার হলো, যদি সেই ব্যক্তিটির নজর দোষ লেগে থাকে তাহলে কিন্তু সেই ধোঁয়াটিতে ব্যক্তিটির কোনো রকমভাবেই কাশি হবে না এবং অবশ্যই দেখবেন যে লঙ্কাগুলি আপনি পোড়াচ্ছেন সেগুলো যেন সম্পূর্ণরূপে পুড়ে যায় এবং এই পুড়ে যাওয়ার পরে বাকি যে অবশিষ্ট অংশ পড়ে থাকবে সেটি চেষ্টা করবেন বাড়ির বাইরে কোথাও গিয়ে ফেলে আসতে, তাহলে সেই ব্যক্তির উপর লেগে থাকা যে কোনো যত বড়ই নেগেটিভ শক্তি হোক না কেন সেটি কিন্তু কেটে যাবে। তবে খুব ভালো রেজাল্টের জন্য
শনিবার বা মঙ্গলবার বা যে কোনো অমাবস্যার দিন আপনি করতে পারেন। আবারও বলছি, এই উপায়গুলি কিন্তু তন্ত্র শাস্ত্র মতে পরীক্ষিত উপায়, তাই নিঃসংশয় হয়ে এই উপায়গুলি আপনি করে দেখুন। কারোর কোনো ক্ষতি করছেন না, আপনি নিজের এবং নিজের পরিবারের ভালোর জন্য এই উপায়গুলি করছেন। অবশ্যই এগুলি করতে পারেন, তবে খেয়াল রাখবেন এই উপায়গুলি যখন করবেন লোক চক্ষুর অন্তরালেই করবেন। যে কোনো উপায় বা টোটকা করবার সময় গোপনীয়তা অবলম্বন করেই কিন্তু করা উচিত। সেইভাবে সঠিকভাবে উপায়গুলি করবেন এবং খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, এবং আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।